হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন বলুন। আমি সন্ধেটা দিয়ে শুরু করছি। তার আগের দিন সন্ধে, এটা ছাদ পরিষ্কার করার তৃতীয় দিন। এটাই ফাইনাল পার্ট, আর মোটামুটি দেখাবো না ছাদ পরিষ্কার আমার। তার আগে পরিষ্কার করার পরে এরকম অবস্থা দেখুন। কি অবস্থা দেখেছেন? কি পরিষ্কার করবো বলুন তো, আবার সঙ্গে সঙ্গেই নোংরা হয়ে গেল। কোথা থেকে নোংরাটা হচ্ছে জানেন? ওই সোলারের তলাতে যে মালপত্রগুলো আছে সব, সেগুলো থেকে নোংরাগুলো ছড়াচ্ছে। পদ্মের তো সব গাছ হয়েই গেল, কবে যে টিউবারগুলো লাগাবে কে জানে। টিউবার থেকে তো টিউব বেরিয়ে গেল। এবার সোলারের তলাটা কি নোংরা দেখেছেন? আজকে ভিডিও একটা বিশেষ জিনিস দেখাবো। আমার বাগানে মানে লাস্ট পজিশনটাই থাকবে। মানে আমার মানে যখন থেকে বাগান শুরু করেছিলাম তখনকার খানিকটা আর কি অংশ থাকবে, পুরনো ভিডিও। দেখুন, ধারে ধারে এই টবগুলো রেখেছি, সন্ধে দেওয়ার জন্য এসেছিলাম, দিয়ে ভিডিওটা করলাম। ভাবলাম তারপরের দিন সকালে তো পরিষ্কার পরিচ্ছন্ন আবার করব, তাহলে বাকিটা দেখে নিন। আমার বর এই অবস্থায় রেখে চলে গেছে, এবার বাকি কাজ তুমি করো। এটা 5 পেরিয়েছে, এগুলো এর আগের দিনও দেখিয়েছিলাম যথারীতি। এখানটা এই অবস্থা, 5টা 6টাকে এরকম করে তুলে দিয়েছে। বাকি এখানে 2টো বস্তা আছে, 2টো বস্তা না, 2টো গ্রো ব্যাগ আছে। গ্রো ব্যাগ আবার তুলবো। এই পাতাগুলো আবার পরিষ্কার করতে হবে গ্রো ব্যাগ থেকে, দিয়ে সব তুলতে হবে। আমার তো চিন্তায় ঘুম ধরছে। এই যে একটা বস্তা উনি শুধু বার করে দিয়ে চলে গেছেন। জবা ফুলগুলো তুলে আনলাম, দিয়ে রেখে দিলাম। এই যে এটা তারপরের দিন সকালের ভিডিও। পরিষ্কার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন, একদম সোলারের তলা পরিষ্কার। এবার ধোয়া শুরু হবে। শুরু হবে না, ধোয়া শুরু হয়ে গেছে। কি কষ্ট করে ধোয়া দেখছেন? এখানে সব বস্তায় ভরে 2 বস্তা মাটি বেরোলো, দিয়ে ভরে ওইখানে ঢুকিয়ে দিয়েছি এখানটাতে। ঠাকুরঘর সামনেটায় গজলা হচ্ছে, এগুলোকে আবার পরিষ্কার করতে হবে। এই যে ছাদ ধোয়া হচ্ছে, খুব কষ্ট ছাদ ধোয়ার। একদিকে ধুচ্ছি, একদিকে নোংরা হয়ে যাচ্ছে। কত ফুল হয়েছে দেখেছেন? চেরি গাছটা দেখেছেন, ফুলে ভর্তি। আর আমি কন্টিনিউ জল দিয়ে যাচ্ছি, আর কন্টিনিউ চেরি গাছটা থেকে পাপড়িগুলো ঝরে ঝরে পড়ছে। প্রচুর জ্বালিয়েছে চেরি গাছটা। এই যে একটা ফুল হয়েছে, আর ফুল হয়নি। এইদিকে একটা লক্ষ্মী জবা হয়েছে। এবার ধুতুরা হয়েছে একটা। ধুতরাটা মানে কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। দাঁড়ান, ফাইনাল দেখাবো, দেখবেন ছাদটা কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, দেখবেন। এর থেকেও পরিষ্কার করে দিয়েছি, দেখবেন না শুধু। যারা আমার কমেন্টে বলেছিল ছাদ পরিষ্কার করো, তাদের জন্য আজকের ভিডিওটা। যারা দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে আমার ছাদ পরিষ্কার দেখে, তাদের ছাদ দেখতে যাবো এবার কেমন পরিষ্কার। দেখছেন কেমন পাতা পড়েছে, এই ফুলের পাপড়িগুলো কেমন পড়েছে দেখছেন? তার আগের দিনের পরিষ্কার করা ছাদটা ভাবুন না, তারপরে দিন এই অবস্থা। এই চেরি গাছটা না, আমি এত রেগে গেছি। কি ফুল ধরেছে, কি ফুল ধরেছে, আর কি চেরি ধরবে বাপরে। এই যে টবে টবে মেশিন পত্র পরে, এই টবে ওই টবে, এই দেখুন এই টবে, আবার আর কোথায় কোথায় কোথায়, এই যে এইখানে
আর কোথায় কোথায়, এই যে এইখানে। চলুন, জল ভর্তি হয়ে গেল, আবার দিই। এই দেখুন, এই পজিশন হয়েছে মোটামুটি। সূর্য তখন মধ্য গগনে প্রায়। কি অবস্থা দেখছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাদটা ধোয়া হয়েছে, এত সুন্দর ধোয়া হয়েছে। আসলে ছাদটা ধোয়ার জন্য বড় পাইপের দরকার ছিল, আমাদের তো মানে নেই বলতে নেই, কারণ আমাদের প্রয়োজনও তো নেই, তাই আমাদের নেই, কিনি না। দেখছেন ঘষছি তো শ্যাওলা কেমন নোংরা বেরোচ্ছে। নোংরা বলতে শ্যাওলা। আমি এর আগের বছর ধুতে হয়নি, খুব পরিষ্কার, এমনি পরিষ্কার হয়ে গিয়েছিল। এবছর ধুতে হলো, এর আগের বছর ধুতে হয়নি। এতটা ধুলো হয়নি, এবছর প্রচণ্ড ধুলোটা হয়েছে। এর আগের বছর টাইমটা দেখছেন 10টা 15, তখন চলছে। এই দেখুন, তখন আবার ওই দিকটা এই শুরু হয়েছে, এদিকটা মোটামুটি হয়েছে। দেখুন না কি পরিমাণ ধুলো নোংরা বেরোচ্ছে, দেখছেন? শুধু দেখুন কি পরিমাণ ধুলো নোংরা বেরোচ্ছে, বাপরে বাপ, সব নোংরাই ভর্তি। দেখুন না, এই মাত্র তো আমি ধুয়ে গেলাম, এখনই যেন নোংরা নোংরা হয়ে গেছে, মানে ফুলগুলো পড়ে। দেখবেন কি পরিমাণ নোংরা বেরিয়েছে, দেখছেন কি নোংরা, ওরে বাপরে। নোংরা বলতে ধুলো, ধুলো মানে শুকনো পাতা বলুন, শ্যাওলা বলুন, এসব আর কি। তার মাঝে জামা কাপড় কেচেছি, দেখুন না এক ছাদ মেলা জামা কাপড় কেচেছি। বলতে তার আগের দিন একটু মানে চাদরটা একটু ইয়ে হয়ে গিয়েছিল, কিছু পড়ে গিয়েছিল, দাগ হয়ে গিয়েছিল, দিয়ে আবার সব কাচলাম। নন্দিনী গাছটা আবার বাবা কিছু হয়ে যাচ্ছে না। এটা মোটামুটি ধোয়ার পরবর্তীকালে, একদম ধোয়া কমপ্লিট হওয়ার পরে। এটা ধোয়া শেষ হয়ে গেছে কমপ্লিট, তারপরের ভিডিও দেখুন। সোলারের তলা টলা সব একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, দেখছেন এত পরিষ্কার হয়েছে যে মানে হাত দিলে ধুলো বেরোচ্ছে না, পরিষ্কার হয়ে গেছে একদম। জামা কাপড়গুলো তুলে নিতে হবে মানে তুলে নিতেই এসেছি, এসে ভাবলাম 2-4 বালতি জল ছিল, সেগুলোকে দিয়ে দিলাম, আর এই মানে জামা কাপড়গুলো তুলে নেব। দেখছেন কি পরিষ্কার হয়েছে, দারুণ হয়েছে। আমি মন খুশি, আমার মন খুশি, আর আমার মন খুশি হওয়া খুব কঠিন ব্যাপার। আমি ভীষণ খুশি হয়েছি, পরিষ্কার, কষ্ট হোক কিন্তু খুব খুশি হয়েছি। দাঁড়ান এটাকে তুলে নিই, বড্ড জ্বালাচ্ছে, মুখের কাছে ডিস্টার্ব করছে। আর তারটা এত ঝুলে গেছে না, এবারে এলে বলতে হবে তুলে দিতে। আমার না এত ভালো লাগছে কি বলবো। চলুন এবার ফিরিয়ে এবার দেখায় যে মানে কখন আমার ধোয়া সারা হলো। এটা লাস্ট জল দিয়ে নিচে নামছি তখন। এবার চলুন ছাদপাত বন্ধ করে দিই। এই যে সব বালতি উপরে এনেছিলাম,
সেদিনকে আর কাজ করে মানে আর কোনো কাজ করতে পারিনি সেদিনকে। তার আগের দিনে ফ্রাইড রাইস ছিল, একটু আলুর দম করেছিল। এই যে 12:20 বাজছে, দেখুন ওই ভর দুপুরে আমার কাজ সারা হয়েছে। বাপরে বাপ, জামা কাপড় দেখছেন যে যেমন অবস্থা আছে তাকে তেমন অবস্থায় ফেলে দিয়েছি, আমি আর পারছি না। আর এটা তার পরের দিনের ভিডিও। তারা এইটাতে দেখবেন এই যে আবার একটু নোংরা হয়ে গেছে। এই যে এইগুলো জল দেবো বলে, গাছে জল দেবো বলে রেখে দিয়েছি। এই যে এইখানটা দেখুন, এইখানটায় কি ছিল, এখানে টবগুলো ছিল, তো টবগুলো দেখুন ফাঁকা হয়ে গেছে। দাঁড়ান দেখাচ্ছি টবগুলো কোথায় ঢুকেছে, এবার দেখাচ্ছি। এই যে সোলারের তলায় সমস্ত টবকে সোলারের তলায় ঢুকিয়ে দিচ্ছি। টব আবর্জনা যা ছিল সব সোলারের তলায় ঢুকিয়ে দিয়েছি। এখানটা ঢুকিয়ে দেওয়ার কি সুবিধা বলুন তো, যাতে মানে গাছগুলো লাগালে এমনি সোলারের তলায় রাখতে হয় ছাওয়ায় রাখার জন্য, তো এখানেই লাগাবে, এখানেই রেখে দেবে, তাতে আর খাটনি করে বয়ে বয়ে আনতে হবে না। টবটাকে নামিয়ে দিতে হবে, মাথায় চেপে বসে আছে। উনুনটা এখানে আছে, উনুনটাকে ঢুকিয়ে দেবো কালকে। আমি আর পারছি না, প্রচুর খাটনি হয়েছে কদিন ধরে, আর ভাল লাগছে না। হাত পায়ে কোমরে ব্যথা ধরে গেছে। এইখানটা আমার কর্তামশাই এলে আবার পরিষ্কার করাতে হবে, প্রচুর নোংরা হয়ে আছে। এই যে আম গাছটায় মানে আম পাড়ার জন্য সুবিধা করার জন্য এইখানটায় আমি মানে টবগুলো সরিয়ে দিলাম। এর আগের বছর আমার আম পাড়তে গিয়ে আমার মায়ের মানে এখানে ইয়েগুলো রাখা ছিল, কাঁটা মুকুটগুলো, কাঁটা মুকুট বলে বা কী বলে যেন মিলি বোধহয় বলে, ওই মিলিগুলো রাখা ছিল। একটা মিলির ওপর আমার মা পড়ে গিয়েছিল, সে কী অবস্থা। হ্যাঁ, এই হলো আমার একটি ভিডিও। এই ভিডিওটি দেখতে দেখতে আমি দিনটি আপনাদেরকে দেখাতে দেখাতে আমি দিনটি শেষ করব। এটি আমার খুব প্রিয় একটি ভিডিও, এটা আমি বহুদিন পরে পেয়েছি, আমি আপনাদের সামনে এটা শেয়ার করতে পারছি, এটাই আমার মানে ভীষণ একটা প্রাপ্তি। মানে ভিডিও করতে গিয়ে কত কিছুই মানুষ পায়, অর্জন করে, তার মধ্যে এটি একটি আমার অর্জিত সম্পত্তি। আমি যখন প্রথম শুরু করি, বাগান শুরু করি, তখনকার আমার কিছু কালেকশান, তখনকার আমার এটি প্রথমের ভিডিও, সমস্ত কিছু। এটি রোজ অফ শ্যারন। তো এই ভিডিওটি দেখতে দেখতে মোটামুটি আমি মানে দেখাতে দেখাতে আমি দিনটি শেষ করি। আর আশা করি আজকের ভিডিওটা ভালো লাগার কথা। তো মানে এই শেষ পজিশনটা থেকে আরও ভালো লাগার কথা আশা করব। তো ভালো লাগলে খুশি হব। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এতক্ষণ কষ্ট করে দেখলেন তার জন্য অশেষ ধন্যবাদ। আর কি বলবো বলুন, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার ভিডিও দেখবেন, আশা করি কিছু উপকারে লাগতে পারবো। এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জিনিয়া। কত ছোট ছোট টব দিয়ে কত নয়নতারা করেছিলাম সেবারে, ছোট ছোট টব দিয়ে শুরু করেছিলাম, আর আজকে সেখানে সব বাগান ভর্তি। নমস্কার।